আত্মাহারিক টিভি ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। কোনো মুসলমানের জন্য অমুসলিম কোনো দেশে যে স্থায়ীভাবে থাকা, এটা ইসলামে কতটুকু বৈধতা আছে? আর এর সাথে আরও প্রশ্ন যেটা, সেটা হচ্ছে শিক্ষা এবং জীবিকার উদ্দেশ্যে অনেকে যাচ্ছি আমরা অস্থায়ীভাবে, তো সেসব ক্ষেত্রে আমরা অমুসলিম দেশে যদি আমরা থাকি, তো কি কি শর্ত সেখানে আছে আর কি? জাযাকাল্লাহ খায়ের, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রসঙ্গে আমি বলবো যে আসলে দুই দেশের অবস্থাটা সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে, যে মুসলিম দেশের অবস্থা কী আর অমুসলিম দেশের অবস্থা কী। বাস্তবে যেটা আমরা বাহ্যিকভাবে দেখতে পাচ্ছি সেটা হলে যেই দেশে ইসলামী দেশ বলে আমাদের এগুলো যে দেশে জানি, বা মুসলমান হাকিম বা শাসক আছেন, সেই দেশে যদিও ইসলাম রাষ্ট্র নেই, কিন্তু তারপরে ইসলামী কার্যকলাপ করার মধ্যে স্বাধীনতা আছে। এবং অমুসলিমের দেশের চাইতে মুসলিম দেশ অনেকটা শালীনতা আছে সেখানে, হ্যাঁ, এবং স্বাধীনতা আছে দিনের দিন এবং আমল করার ক্ষেত্রে। আর অমুসলিম দেশের দিকে তাকিয়ে দেখে তাহলে আমরা দেখতে পাই সেখানে অনেক বড় ফিতনা আছে, আকীদার ফিতনা আছে, আমলের ফিতনা আছে, মানুষের আখলাক চরিত্র নষ্ট হওয়ার, হ্যাঁ, সব কিছু সেখানে আছে। তো সেক্ষেত্রে আমরা বলবো যে অবশ্যই একজন মুসলিম যে ব্যক্তি তার ইমানের উপর টিকে থাকতে চায় এবং সে সৎ আমল করতে চায়, তার জন্য মুসলিম দেশে বসবাস করা তার জন্য অবশ্যই বেশি ভালো কাজ। এবং শরীয়ত আমাদেরকে এ বিষয়ে উৎসাহ দিয়েছেন, হ্যাঁ। এবং কিয়ামতের দিন কোনো ব্যক্তি যদি অমুসলিম দেশে থাকার কারণে সে ইসলাম কোনো মানে আমল করা থেকে যদি সে বিরত ছিল অথবা করতে পারে নাই, এই ওজর কিন্তু আল্লাহ পাক গ্রহণ করে নাই। আল্লাহ পাক তাকে বলছেন قالوا فيما كنتم قالوا كنا مستضعفين في الأرض قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها। ওই ব্যক্তি যখন তার অপরাধটাকে বুঝতে পারবে এবং আল্লাহ পাক যখন তাকে অপরাধী বলে সাব্যস্ত করবেন, তখন সে বলবে কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ, আমরা দুর্বল ছিলাম, আমরা স্বাধীনভাবে আমল করতে পারতাম না, আমরা বাধাগ্রস্ত ছিলাম। তো আল্লাহ পাক তাদেরকে কিন্তু বলবেন যে আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিয়া, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না, তুমি সেখানে হিজরত করে যাওনি কেন? তার মানে হলো শরীয়ত আমাদেরকে মুসলিম দেশে থাকা নয়, বরং অমুসলিম দেশ থেকে মুসলিম দেশে হিজরত করার দেখে আরও উৎসাহিত করেছে। সেই হিসাবে বলবো অবশ্যই মুসলিম দেশে বসবাস করাটা বেশি ভালো, উত্তম আমার ইমান এবং আমলের জন্য। এখন তারপরও তো আমাদের দুনিয়াবি প্রয়োজনে অথবা অনেক সময় দিনের প্রয়োজনে অমুসলিম দেশে যেতে হচ্ছে। তো সেখানে আমি বলবো যে ব্যক্তি অমুসলিম দেশে যাবেন, সে কেন যাবেন, তার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা এমন হতে পারে, দাওয়াতে যদি ইচ্ছা হয় যে আমি অমুসলিম দেশে যাচ্ছি, সেখানে যে বসবাস করে আমি ইসলামের প্রচার এবং প্রসার ঘটাতে যাই সেখানে, তাহলে আমি সেই ক্ষেত্রে বলবো যে এটা তার জন্য যাওয়া বৈধই নয়, বরং আর মুস্তাহাব, এটা আরও ভালো কাজ। সে ইসলামটাকে আরও প্রচারের জন্য সে সেখানে যাচ্ছে, তবে তার নিয়তে বড় কথা নয়, সে সেখানে যেয়ে এই ইসলামী প্রচারের কাজও করতে হবে, তাকে চেষ্টাও করতে হবে। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি এখন অনেক অমুসলিম দেশে আলহামদুলিল্লাহ অনেক দাওয়াতি সেন্টার খুলে গেছে এবং অনেক দায়ী সেখানে আলহামদুলিল্লাহ আমার দাওয়াতের কাজ করছেন এবং আলহামদুলিল্লাহ সেখানে একটা যে স্পষ্ট ফল আমরা দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ মুসলিম দেশেও অনেক ভালো পরিবেশ সেখানে আলহামদুলিল্লাহ কায়েম হয়েছে এবং সেখানে দাওয়াতের ক্ষেত্র তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। তো সেই ক্ষেত্রে যদি এই উদ্দেশ্যে মুসলিম দেশে যায়, তাহলে নিঃসন্দেহে এটা যাওয়া একটা ভালো কাজ, এটা দোষণীয় নয়। আর একটি সেটা হলো এই যে না, মানে দুনিয়াবি গরজে যাওয়া, দুনিয়ার উদ্দেশ্যে যাওয়া, সেখানে ব্যবসার জন্য যাচ্ছি অথবা দুনিয়া, অথবা শিক্ষার জন্য যাচ্ছি, শিক্ষার ক্ষেত্রেও বলা ঠিক আছে, শিক্ষার জন্য যাচ্ছি অথবা ব্যবসার জন্য যাচ্ছি, অথবা হয়তো ধনী কোনো দেশে, হ্যাঁ, সেখানে আরও সুন্দর জীবনযাপনের জন্য, হ্যাঁ, উন্নতি জীবনযাপনের জন্য সেখানে যাচ্ছি। তাদের ক্ষেত্রে বলবো যে ওলামা কেরাম বলছেন যে হ্যাঁ, অমুসলিম দেশে যেতে পারে যদি সে প্রয়োজন মনে করে, আমি শিক্ষার জন্য যাচ্ছি অথবা ব্যবসার জন্য যাচ্ছি, যেতে পারে, কিন্তু তার কাছে কিছু বৈশিষ্ট্য থাকবে, কিছু শর্ত আছে। প্রথম শর্ত হলো এই যে ওই ব্যক্তির কাছে এতটুকু এলেম থাকতে হবে যে এলেমের মাধ্যমে ওখানে যাওয়ার পর হয়তোবা সে তার দিন নিয়ে বা ধর্ম নিয়ে সে বিভ্রান্তের মধ্যে না পড়ে যায়, সন্দেহের মধ্যে না পড়ে যায়, অথবা সে যেন দিন থেকে দূরে না চলে যায়। হ্যাঁ, শুবহাত তার মধ্যে যেন শুবহাত, হ্যাঁ, আত্মবিশ্বাস তার মধ্যে থাকতে হবে। আত্মবিশ্বাস রাখার জন্য যে পরিমাণ শরীয়তের জ্ঞান তার প্রয়োজন, এটা যেন তার মধ্যে থাকে। আর একটি হলো এই যে তার মধ্যে দিনদারিত্ব থাকতে হবে, যে দিনদারিত্ব তাকে যেন অশ্লীল কাজ থেকে দূরে রাখে।
কারণ অমুসলিম দেশে অবশ্যই সেখানে ফাহিশা, অশ্লীল কাজ একেবারে প্রকাশ্যে সেখানে করা হয়। সেখানে যেন সে নিজের দিনকে যেন হেফাজত করতে পারে, এই ধরনের ইমানি আকীদা, বিশ্বাস বা ইয়াকিন তার মধ্যে যদি থাকে, তাহলে সে সেখানে যেতে পারবে। আরেকটা হলো সে প্রয়োজন, আসলে সে সেখানে শিক্ষার জন্য কেন যাচ্ছে? মুসলিম দেশে কি মুসলিম দেশের শিক্ষা ব্যবস্থা নাই? যদি থাকে তাহলে সে সেখানে কেন যাচ্ছে? হ্যাঁ, এমন শিক্ষার জন্য সে সেখানে যাচ্ছে যে তার জন্য যাওয়া প্রয়োজন, ওখানে ছাড়া তার শিক্ষা হচ্ছে না, সেই ক্ষেত্রে যেতে পারবে, কিন্তু তারপরে আগের 2 শর্তটা তাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর একটা বিষয় সেটা হলো ব্যবসার জন্য যাওয়া অথবা স্থায়ীভাবে সেখানে বসবাসের উদ্দেশ্যে যাওয়া। সেই ক্ষেত্রে আমি বলবো যে দেখুন, যারা ওখানে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে যাচ্ছেন, আসলে ওখানে অবস্থাটা একটু অনেক সময় অনুকূলে চলে যায়। কিভাবে? যে আমরা অনেক সময় ভালো নিয়তে যাচ্ছি, সেখানে প্রতিষ্ঠিত হব, কিন্তু আমাদের পরবর্তী দিনে প্রজন্ম যারা আছে, তারা যখন তাদের স্কুলে পড়ে এবং তাদের কালচারকে তারা যখন গ্রহণ করে, তখন পর্যায়ক্রমে দেখা যাচ্ছে যে তারা দিন থেকে অনেক দূরে সরিয়ে যায়। এমনকি হয়তো বা আমাদের ছেলে মেয়ে বা তার পরবর্তী প্রজন্ম সেখানে যে হয়তো দিনের কিছুই না থাকতে পারে। হ্যাঁ, আল্লাহ পাক যদি অনুগ্রহ করে কাউকে বিশেষভাবে হেফাজতে রাখেন, সেটা একটা আলাদা কথা। স্বাভাবিকভাবে দেখা যায় যে এত দিনদারিত্ব ফ্যামিলি খুব কমই আছে যে নিজে হেফাজত করবে, সন্তানদেরকে একেবারে ওখানে ভালো পরিবেশে রেখে ইসলামিক কালচার শিখাবে, এরকম সম্ভাবনা খুবই। অনেক দিনদার ফ্যামিলি যাচ্ছেন, তাদের সন্তানদের কিন্তু ওখানে মানুষ করতে পারছে না। আর বিশেষ করে আমরা এটাও শুনতে পাই যে ওখানে এত স্বাধীনতা, হ্যাঁ, যে ছেলে মেয়েরা তারা যদি নিজে ইচ্ছায় মানে না, এবং তারা বাপ মায়ের বিরুদ্ধে, হ্যাঁ, কোর্টে যদি কেস করে, হ্যাঁ, স্বাধীনতার বিরুদ্ধে তারা যদি কিছু বলতেও চায়, তখন উল্টা তাদেরকেও মানের সম্মুখীন হতে হয়। এই ক্ষেত্রে বলা যাবে যে না, আসলে সচেতন ব্যক্তি যারা আসলে দিন নিয়ে বাঁচতে চান বা যাদের মধ্যে দিনের চেতনা আছে, তারা স্থায়ীভাবে ওগুলি দেশে যে বসবাস করার চিন্তাভাবনা না করাই উচিত। হ্যাঁ, আপনি যতটুকু প্রয়োজন সেই প্রয়োজন মেটানোর জন্য ওখানে থাকেন, প্রয়োজন মেটার পর আপনি দেশে আসেন অথবা কোনো মুসলিম দেশে বসবাস করেন, যেন পরবর্তী প্রজন্মটা ইসলামের উপর যেন তারা টিকে থাকে। এখানে আরেকটা সংশোধন করা যেতে পারে, কখনো কখনো বাধ্য হয়ে যেতে হয়। যেমন সরকারিভাবে হয়তো কোনো মিশন পাঠানো হচ্ছে, হ্যাঁ, কোনো ফোর্স পাঠানো হচ্ছে সেখানে যুদ্ধের জন্য অস্থায়ীভাবে, অথবা হ্যাঁ, ওখানে এমবিসিডার যারা আছেন বা দায়িত্বশীল যারা আছেন, দেশের প্রতিনিধি হিসেবে যাদেরকে পাঠানো হয়, এটা নিঃসন্দেহে এটা প্রয়োজন। এটা প্রত্যেক দেশেরই, হ্যাঁ, নাগরিক এক দেশ থেকে আরেক দেশে যেতে হয়। তারপরে তাদেরকে বলবো যে নিজের ধর্মটাকে ঠিক রাখতে হবে। সে ওই দেশে যাওয়ার পর যদি মনে করে যে আমার এখানে দিন ধর্ম নষ্ট হয়ে যাচ্ছে বা আমি খারাপ পথে চলে যাচ্ছি, তাহলে দিনের স্বার্থে, হ্যাঁ, তাকে আবার নিজের দেশে ফিরে আসতে হবে। যদিও দুনিয়াবী ক্ষেত্রে তার যদি খাসারা হয় বা ক্ষতি হয়, সেটা ক্ষতিটা মেনে দিনকে প্রাধান্য দিয়ে রাখতে হবে। উদ্দেশ্যটা সবসময় দিনদারিত্ব থাকতে হবে। যেভাবে সাহাবায়ে কেরাম তারা কিন্তু বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিলেন ব্যবসার উদ্দেশ্যে, যেমন বাংলাদেশে এসেছিলেন, চীনে গিয়েছিলেন, সেসব জায়গায় যেয়ে তারা কিন্তু ইসলামের প্রচারটা ঘটিয়েছিলেন। উদ্দেশ্য দিন ছিল। হ্যাঁ, যদি ওরকম দিনদারি উদ্দেশ্য থাকে, সেই মানসিকতা থাকে, তাহলে অবশ্যই এটা ভালো কাজ, যাওয়াটা বরং আরো ভালো কাজ। কিন্তু যদি দেখা যায় নিজের ইমানের ক্ষতি হচ্ছে, তাহলে নিঃসন্দেহে তার জন্য সেখানে জায়েজ হবে না, বরং যেখানে ইসলাম মানে ইসলামিক কালচার প্রতিষ্ঠিত আছে বা ইসলামী রাষ্ট্র যেখানে আছে, সেখানে যাওয়াটাই তার জন্য উত্তম। বিশেষ করে দেখা যাচ্ছে কিছু কিছু দেশ এমন আছে সেখানে ইসলামী কার্যকলাপগুলি স্পষ্টভাবে করা যায় না, হ্যাঁ, বাধাগ্রস্ত হয়ে যায়। হ্যাঁ, এখানে ওলামা একরাম কিছু বলছেন যে সে ইয়ামান আলা দীনিহি ওয়া আলা ইজহারি দীনিহি, সে যেন তার দিন প্রতিপালনের ক্ষেত্রে, হ্যাঁ, স্বাধীন থাকে এবং সেটা যেন প্রকাশ্যে দিন পালন করার ক্ষেত্রে যেন বাধাগ্রস্ত না হয়। তো অধিকাংশ অমুসলিম দেশে সেখানে তো দিন স্পষ্টভাবে আমল করা যায় না, অথবা বাধাগ্রস্ত হয়। আমাদেরকে অনেকেই প্রশ্ন করে যে একটা জুমার সালাত সেখানে আদায় করা যায় না, মসজিদে জুমার সালাত আদায় করা যায় না, ঈদের সালাতের তো প্রশ্নই আসে না, জামাত তো পড়তেই পারে না। হ্যাঁ, কোথাও হয়তো চাকরি করছে, সেখানে সালাত আদায় করার কোনো ব্যবস্থাই নেই। হ্যাঁ, এবং সে একা একাই যে সালাত আদায় করবে সেই পরিবেশও নেই, এরকম আছে, তাই নাকি? তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলবো? আমরা বলবো যে না, ইমানের বাঁচানোর তাগিদে দিনের স্বার্থে, হ্যাঁ, আপনাকে প্রয়োজনে ওই দেশ ছেড়ে চলে আসতে হবে। হ্যাঁ, আপনি সাময়িকভাবে গিয়েছেন দুনিয়ার স্বার্থে, হ্যাঁ, আপনি যতটুকু, আর দুনিয়ার স্বার্থ বলতে কেউ যদি পরিপূর্ণ স্বার্থ মানে এটাকে অর্জন করতে চায়, তো সেটা তো সম্ভব না। আল্লাহ কি বলছেন যে আদম সন্তানের কবরে মাটি ছাড়া তার পেট তো ভরবে না, চাহিদার শেষ নেই। এখানে আরেকটা প্রশ্ন অনেকেই বলেন যে বাংলাদেশের মতো প্রেক্ষাপট থেকে আমরা যদি বিবেচনা করি, এখানে আমাদের অনেক ক্ষেত্রেই দেখি আমরা দেশে আসলে ব্যবসা বাণিজ্য যে করবে সেটা করার মতো তেমন পরিবেশ নেই বা নিরাপত্তা নেই,
চারিদিকে একটা বিশৃঙ্খলা আমরা দেখি। আবার বিদেশে সেখানে হয়তো দিন নাই, কিন্তু দেখা কিন্তু যাচ্ছে সেখানে পরিবেশ শৃঙ্খলা সুন্দর। আছে, জি, জি। পরিবেশ আছে। কেউ যদি চায় দিনদারি ধরে রাখতে, সেটা সে পারবে বলে বিশ্বাস আছে তার। তো সেই ক্ষেত্রে কি? সেই ক্ষেত্রে এটাই বললাম যে যদি তার দিনের কোনো ক্ষতি না হয়, হ্যাঁ, আকীদার কোনো ক্ষতি না হয়, এবং তার চরিত্র যদি নষ্ট হওয়ার যে সম্ভাবনা না থাকে, তাহলে সে যেতে পারবে, ওখানে সমস্যা নেই, যেতে পারবে। তবে মানে ভালো মানুষ যদি দেশে থাকে, সে নিজে ভালো থাকবে, অপরকেও ভালো করার চেষ্টা করবে, তবেই তো পরিবেশটা ভালো হবে। এখন আমরা যদি ভালোটা বাইরেই রাখি আর দেশটাকে যদি খারাপ অবস্থায় ছেড়ে দিই যে তোমরা খারাপই থাকো, তাহলে দেশের অবস্থা ভালো হবে কিভাবে? উন্নতি করবে কি? জি, উন্নতি করবে কি? আর আমাদের দেশের অর্থনীতিবিদ যারা আছেন, দেশের ব্যবসা বাণিজ্য বাইরে যারা করছেন, ওরা দেশে এসে যদি ব্যবসা বাণিজ্য শুরু করেন, তাহলে আমাদের প্রতিবেশী যারা আছেন, আমাদের গরিব মানুষ যারা আছেন, ওনারা তাদের দ্বারা উপকৃত হবেন, দেশের মানুষ আরও তারা উপকৃত হবেন। জাযাকুমুল্লাহ খাইরান।